মিভানের স্কুলে ক্রাফট নিয়ে আমি অনেকটাই ব্যস্ত, তাই ভেবেছিলাম সন্ধ্যের খাবার ঘরেই কিছু বানিয়ে নিই। দুপুরের কিছুটা আলুর চোখা ছিল, আর মিভান বাবুর থেকে 2 পিস পাউরুটি বেঁচেছিল। তবে এই দুটো দেখে বেশি মাথা খাটাতে হয়নি, ভাবলাম চলো একটু ব্রেড পকোড়া খাই। অনেকটাই সময় হয়ে গেছে ব্রেড পকোড়া খাইনি। এটা আবার আমাদের আশেপাশে কোথাওই পাওয়া যায় না। দুর্গাপুজোর ছুটি শেষ হলেই মিভানদের আবার পরীক্ষা। পুজোর সময় তো অনেক দিন ঘুরতে ফিরতেই টাইম চলে যাবে, আর দুর্গাপুজোতে কোন বাঙালি বা পড়াশোনা করে। তাই এখন থেকে মিভানের সমস্ত পড়াগুলোর ওপর আমি ধ্যান দিয়েছি, আর সেগুলোই কমপ্লিট করিয়ে নিচ্ছি। তাই রান্না করার টাইম না আমি একদম পাচ্ছি না, সেই দায়িত্ব দিয়ে রেখেছি শাশুড়ি মার ওপর। বলে রেখেছি পেট ভরার মতো যাই বানাবে তাই খেয়ে নেবো। একটা বেসনের ঘোল বানালাম, যার মধ্যে দিয়ে দিলাম বেসন, নুন আর পেরি পেরি মশলা। ভালো করে জল দিয়ে এরকম ঘোল বানিয়ে নিলাম। এবার ব্যাস খুবই ইজি। এই পাউরুটিটাকে সম্পূর্ণ চুবিয়ে চাবিয়ে এটাকে তেলের মধ্যে ফ্রাই করতে হবে। আমার ছেলের জন্মানোর আগে প্রতিদিনই ডিফারেন্ট টাইপের টিফিন বানিয়ে আমি আর আমার শাশুড়ি মা খেতাম, কিন্তু 6 বছর হতে চললো আমার ছেলের, সেই সৌভাগ্যটা এখন আর পাই না। তাই কফি খেয়ে বা বাইরে থেকে টুকটাক কিছু খাবার খেয়ে কাজ চালিয়ে নিতে হয়। পারফেক্ট ভাজা হওয়ার আওয়াজটা শুনলেন তো? এবার চলুন একটু ঢেলে নিয়ে কফি হলো একটা আমার জীবনের এমন জিনিস যেটা ছাড়া আমার দিন বা রাত কোনোটাই কাটে না। আপনারা যেমন চা পাগল, আমি তেমন কফি পাগল। শুধু পাগল বলবো না, কফি দিয়ে তো আমি নেশা করি। কফির গন্ধেই আমি মুগ্ধ হয়ে যাই। সন্ধেবেলা চা হোক আর কফি হোক, তার সাথে যদি এমন একটা সুস্বাদু টিফিন পাওয়া যায়, এর থেকে বেশি সন্তুষ্টিকর আমাদের মনুষ্য জাতির জন্য কি হতে পারে। কি মনে হচ্ছে তো আমিও একটু বানিয়ে খাই?